আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইমানের 5 নম্বর শাখা তকদিরকে বিশ্বাস করা। আল্লাহ তাআলা যে তাকদীর আমাদেরকে দিয়ে দিয়েছেন তাকে বিশ্বাস করা ইমানের 5 নম্বর শাখা। আল্লাহ তাআলা তার কোরআনে বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, কুল্লুম মিন ইনদিল্লাহ, সমস্ত কিছু আমার পক্ষ থেকে। মুনাফিকরা কি করত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোষারোপ করত যদি তাদের সাথে কোনো কিছু মন্দ হতো, আর যখন তাদের সাথে ভালো কিছু হতো তখন বলতো আল্লাহ তাআলাই করছে, আর যখন মন্দ হতো তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোষ দিতেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দেন যে সব কিছু আমার পক্ষ থেকে হয়। হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একবার হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালামের মধ্যে বিতর্ক হচ্ছিল। তো হযরত মূসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম আলাইহিস সালাম, আপনি আমাদের পিতা, আপনি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছেন। বলে, কিভাবে ক্ষতিগ্রস্ত করছেন? আপনি আমাদেরকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে নিয়ে আসছেন। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, দেখো মূসা, আল্লাহ তাআলা তোমার সঙ্গে কথা বলছেন বলে আল্লাহ তাআলার কিতাব তোমাকে দান করছে। তো তুমি কি আমাকে এরকম কোনো বিষয়ে তিরস্কার করতেছো যে বিষয় আমাকে সৃষ্টি করার 40 বছর আগে আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন? সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগেই 40 বছর আগেই কি করছেন? ওনার তকদির লিখে রেখেছেন যে ওনাকে দিয়ে আমি দুনিয়া আবাদ করব, দুনিয়াতে খলিফা নিযুক্ত করব। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা 3বার বললেন যে হযরত আদম আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাম থেকে বিজয়ী হলেন, তর্কে বিজয়ী হলেন। এই কথাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3বার বলছেন। তো তাকদীর যে আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারিত, ভালো হোক মন্দ হোক, ভালো হোক অথবা মন্দ হোক, সেটা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। সেইটার উপর ভালো হলেও কী করতে হবে? ঈমান রাখতে হবে, এবং মন্দ হলেও ঈমান রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।